স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এটার আগের দিন ফার্স্ট পার্টটা যতদূর হয়েছিল তারপর থেকে আমরা আজকে শুরু করছি। চলো শুরু করা যাক। বলছে, আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। যখন ট্রেনটা আস্তে আস্তে এগোতে লাগলো, স্টেশনটা অতিক্রম করতে লাগলো, তখন আমি সেই মেয়েটাকে জানলা দিয়ে একভাবে দেখতে লাগলাম। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। মেয়েটি ছিল স্টেশনে একা, অ্যালোন, একদম একা। অ্যান্ড শি ডিড নট মুভ। এবং মেয়েটি কিন্তু তার জায়গা থেকে একটুও নড়ছিল না। বোঝাতে পারছি, মেয়েটি তার জায়গা থেকে একটুও নড়েছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। আমি যেহেতু ঝুড়িটা কিনেছি তার কাছ থেকে, তাই জন্য মেয়েটি কি করছিল না, মেয়েটি আমার দিকে তাকিয়েছিল একভাবে এবং আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি দরজায় দাঁড়িয়ে ততক্ষণ মেয়েটাকে ট্রেন থেকে লক্ষ্য করছিলাম, যতক্ষণ না লাইনের পাশে যে সিগন্যাল বক্সগুলো থাকে, যতক্ষণ না সেই সিগন্যাল বক্সটা আমাকে বাধা সৃষ্টি করে, ততক্ষণ অবধি আমি সেই মেয়েটিকে দেখছিলাম। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং হার অ্যালোন অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন। তারপরে আস্তে আস্তে আমরা পুরো ঢুকে গেলাম, মানে পুরো ট্রেনের কামরাটা ঢুকে গেল জঙ্গলের মধ্যে। কারণ আমি আগের দিনই বলেছি যে জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইনটা ছিল, তার জন্য বলছে যে তাদের কামরাগুলো যখন জঙ্গলের মধ্যে রেল লাইনে যখন প্রবেশ করে, সেই সময়ও আই কুড স্টিল সি হার, তখনও পর্যন্ত আমি সেই মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম, স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। তখনও পর্যন্ত মেয়েটি সেখানে একভাবেই দাঁড়িয়েছিল। বুঝতে পারলাম? তখনও পর্যন্ত মেয়েটি একভাবেই সেখানে দাঁড়িয়েছিল। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ মাই জার্নি। আমি আমার জায়গায় গিয়ে বসলাম, মানে আমি আমার সিটে বসলাম, দরজা ছেড়ে গিয়ে বসার পরেও আমি সেই সময়টুকুই চুপচাপ বসেই থাকলাম নিজের জায়গায়, মানে জেগেই বসে থাকলাম। যে কারণ ভোরবেলা ছিল, সেটা কিছুক্ষণ বাদেই ট্রেনটা আমাদের দেহেরাতে পৌঁছে যাবে। তাই লেখক বলছে যে আমি বাদবাকি সময়টা জেগেই কাটিয়ে দিলাম সিটে বসে। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। বলছে আমি যে সময়টুকু আমার সিটে বসে কাটালাম, সেই সময়টুকুই আই কুড নট রিড মাই মাইন্ড। রিড মানে কি বলবো, গেট রিড অফ মানে বাধা দেওয়া, ঠিক আছে, বা কোনো কিছু বারণ করা। মানে আমি আমার মনকে চিন্তা করতে বারণ করতে পারছিলাম না। কিসের জন্য? অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, সেই মেয়েটির মুখটা আমার চোখের উপরে তখনও ভাসছে। অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, এবং তার মায়াবী চোখগুলো আমার একদম মনের মধ্যে আটকে গেছে। তাই বলছে সেই তার চোখগুলো, সেই মায়াবী চোখ দেখে লেখক একেবারে পুরো দিক বিদিক শূন্য হয়ে গেছে। মানে সে না ঘুমাতে পারছে, সে একভাবে শুধু বসেই বাদবাকি জার্নিটা কাটিয়ে দিচ্ছে। তার মানে ভেবে দেখো যে প্রথম দেখাতেই সে কতটা পছন্দ করে ফেলেছে। বাট হোয়েন আই রিচড দেহেরা, কিন্তু যখন আমি দেহেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট। এই ঘটনাটা, যে ট্রেন থেকে যেতে গিয়ে যে এই মেয়েটিকে দেখেছিল, এই যে সম্পূর্ণ ঘটনাটা, এটা কি হতে লাগলো? ব্লার কথার অর্থ হচ্ছে আবছা। যখন সে দেহেরাতে গেল তোমার হচ্ছে ঠাকুমার সাথে গরমের ছুটি কাটাতে, সেই সময় এই সমস্ত সিনগুলো একদম আস্তে আস্তে, এই চিহ্নগুলো একেবারে আবছা হতে লাগলো। অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং মনে হলো এই ঘটনাটা বহুত দিন আগেকার ঘটনা, মানে এই ঘটনাটা অনেক সে পিছনে ফেলে দিয়ে চলে গেছে। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সে যখন দেহেরাতে গিয়েছিল সেই সময় আরো অনেক বেশি চিন্তার জিনিস ছিল, বা অনেক কাজ ছিল, বা অনেক ঘটনা ছিল, যে জিনিসগুলো লেখকের মাথায় অকুপাই মানে বসে থাকা, ধরে বসে থাকা, তার মাথাটাকে একদম আটকে বসেছিল অনেক চিন্তা ভাবনা। তার জন্য এই মেয়েটির চিন্তা তার মাথা থেকে একেবারেই চলে গিয়েছিল। ঠিক আছে? It was only when I was making the return journey 2 months later,
ঠিক যখন আমি 2 মাস বাদে ফিরে আসছিলাম আবার ট্রেনে করে সেই ঠাকুমার বাড়ি থেকে, দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল। সেই ট্রেনে যখন আমি আবার উঠলাম ফিরে আসবো বলে, সেই সময় আমার আবার সেই মেয়েটির কথা মনে পড়লো। তাহলে মেয়েটির কথা কখন মনে পড়লো লেখকের? লেখক যখন দেহেরা থেকে ফিরে আসছিল, তখন যখন সে ট্রেনে বসেছিল, দেউলি স্টেশন যখন আসছে, ঠিক তার আগেই মনে পড়লো যে যাওয়ার পথে তো সে 2 মাস আগে সেই মেয়েটিকে দেখেছিল, তখন তার মেয়েটির কথা মনে পড়লো। এইগুলোই হচ্ছে স্মৃতি, কিছু কিছু স্মৃতি যেগুলো মানুষ চাইলেও ভোলে না। I was looking out for her as the train drew into the station. I was looking out for her. লেখক বলছে আমি তার জন্য, আমি ওই মেয়েটিকে খোঁজ করছিলাম। লুকিং আউট ফর হার মানে এদিক ওদিক দেখা। আমি মেয়েটিকে যখন দেউলি স্টেশনে এলো ট্রেনটা, তখন আমি এদিক ওদিক মেয়েটার খোঁজ করছিলাম। দ্য ট্রেন ড্রিউ ইন টু দ্য স্টেশন। ট্রেনটা কি করলো না সেই স্টেশনে প্রবেশ করলো। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। এবং আমি আমার নিজের মধ্যে একটা আনএক্সপেক্টেড, অবিশ্বাস্য, থ্রিল মানে উত্তেজনা, ঠিক আছে, আমি একটা অবিশ্বাস্য উত্তেজনা বা রোমাঞ্চ অনুভব করতে লাগলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। যখন আমি দেখলাম যে মেয়েটি সেই ঠিক একই রকমভাবে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসছে, তখন সেই পজিশনে, সেই অবস্থাতে আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ বা অদ্ভুত একটা উত্তেজনার সৃষ্টি হলো। I sprang off the footboard and waved to her. আমি দরজা থেকে, যেখানে ট্রেন থেকে নামার যে পাদানিগুলো থাকে, এক্সপ্রেস ট্রেনে যে পাদানিগুলো থাকে, সেই ফুটবোর্ড বলে সেটাকে, আমি তার উপরে আমার পাটাকে রাখলাম এবং আমি তার দিকে ওয়েভ মানে নাড়ানো, হাত নাড়ালাম আমি তার দিকে। When she saw me, যখন সে আবার আমাকে দেখলো, she smiled, মেয়েটি আমাকে দেখে আবার হেসেছিল। She was pleased that I remembered her. মেয়েটি ছিল খুবই মুগ্ধ। কেন মুগ্ধ ছিল? কারণ সে ভেবেছিল হয়তো আমি ভুলে যাব। যখন দেখলো যে আমি তাকে মনে রেখেছি, আমি তাকে দিকে হাত নাড়ছি তার দিকে তাকিয়ে, তখন সে খুব আনন্দিত হয়েছিল। I was pleased that she remembered me. লেখক বলছে আমিও খুব আনন্দ পেয়েছিলাম, কারণ মেয়েটিও আমাকে মনে রেখেছিল। কারণ লেখক যখন হাত নাড়ছিল, তখন মেয়েটি তাকে হেসে রিপ্লাই দিয়েছিল। তাই লেখক বলছে যে আমিও খুব আনন্দ পেয়েছিলাম, সেও খুব আনন্দ পেয়েছিল। We were both pleased. আমরা দুজনেই ছিলাম খুবই আনন্দিত। And it was almost like a meeting of old friends. It was almost like a meeting of old friends. ঠিক আমাদের দেখে মনে হচ্ছিল সেই সময় যে যখন পুরনো বন্ধুরা অনেক বছর পরে আবার এক হয়, তখন যে পরিস্থিতিটা তৈরি হয়, এটা হচ্ছে ঠিক সেই পরিস্থিতি, যে পুরনো বন্ধুরা অনেক দিন বাদে আবার পুনরায় এক হয়েছে, একসাথে মিশেছে, তার জন্য এখন তাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। She did not go down the length of the train selling baskets. সে পুরো ট্রেনের প্রত্যেকটা কামরায় কিন্তু সে গেল না সেই ঝুড়িগুলো বিক্রি করতে, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। সোজাসুজি সে চলে এলো সেই আগের দিনে বলেছিলাম যে লেখক চায়ের দোকানে গিয়েছিল, সেই স্টেশনে যে চায়ের দোকানটা আছে সেখানে দাঁড়িয়েছিল এবং সেখানে মেয়েটির সাথে তার কথোপকথন হয়েছিল এবং ঝুড়িটা কিনেছিল। মেয়েটি সোজা সেই চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। Her dark eyes were suddenly filled with light. মেয়েটি যখন সেই চায়ের দোকানে এসে দাঁড়ালো, আমিও যখন দেখলাম তাকে, তার চোখগুলো একেবারে ডার্ক আইস, তার কালো চোখগুলো ফিল্ড উইথ লাইট। আমাকে দেখে এমন একটা আনন্দ পেল মেয়েটি যে তার চোখটা একদম উজ্জ্বল হয়ে গেল। লাইট মানে তোর চোখে তো তোমাদের লাইট জ্বলবে তেমন ব্যাপার না, চোখটা খুব উজ্জ্বল হয়ে গেল। We said nothing for some time, but we could not have been more eloquent. বলছে we said nothing for some time, আমরা একে অপরকে শুধু দেখছিলাম, আমরা কিন্তু কোনো কথা বলতে পারিনি। but we could not have been more eloquent, কিন্তু আমরা আগের দিন যতটা চোখে চোখে কথা বলছিলাম সেই জিনিসগুলো কিন্তু আজকের দিনে হলো না। I felt the impulse to put her on the train there and then. লেখকের চিন্তা দেখো, লেখক বলছে আমার তখনই মনে হলো যে তাকে সেই স্টেশন থেকে নিয়ে একদম ট্রেনে আমার সাথে বসিয়ে নিই।
দেয়ার অ্যান্ড দেন মানে দেন অ্যান্ড দেয়ার মানে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমি তাকে নিই এবং তাকে আমার সাথে স্টেশনে বসিয়ে নিই, ট্রেনের মধ্যে ট্রেনের কামরায় বসিয়ে নিই। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমি তাকে আমার সাথে নিয়ে যাই, তাকে আমি আমার সাথে নিয়ে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. আমি এটা দেখতে পারতাম না, আমি এটা দেখতে পারছিলাম না যে সে এত দূরে একটা একা একটা ফাঁকা একদম স্টেশনে, যেখানে আর অন্য কোনো মহিলা কেউ থাকেই না, এমন একটা একাকী স্টেশনে সেই মেয়েটি নিজের লাইভলিহুড তার জীবনযাপন চালানোর জন্য সে ঝুড়ি বিক্রি করছে। লেখক এটা মেনে নিতে পারছিল না, তাই সে বলছিল আমি তৎক্ষণাৎ চাচ্ছিলাম যে তাকে নিয়ে আমি ট্রেনে বসিয়ে নিই। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন, এবং সেগুলোকে মাটিতে নামিয়ে রাখলাম। অন দ্য গ্রাউন্ড। শি পুট আউট হার হ্যান্ড, সে তার হাতটা বাড়িয়ে দিল। ফর ওয়ান মোর অফ দেম, for one of them. She put her hand for one of them, but I caught her hand and held it. লেখক বলছে যে she put out her hand, সে তার হাতটা বাড়িয়েছিল, মানে মেয়েটি তার হাতটা বাড়িয়েছিল। for one of them, সেইগুলো একটা নেবে বলে, সে ঝুড়িটা নেবে বলে সে তার হাতটা বাড়িয়েছিল। বাট কিন্তু I caught her hand, আমি মেয়েটার হাতটা চেপে ধরেছিলাম। and held it, এবং ধরে রেখেছিলাম। ঠিক আছে, I have to go to Delhi, I said. আমি তার হাতটা ধরে বলেছিলাম যে লেখক বলছে যে আমাকে তো দিল্লিতে যেতেই হবে। She nodded, সে মাথা নেড়েছিল। I do not have to go anywhere. মেয়েটি তার উত্তরে বলেছিল আমাকে কিন্তু কোথাও যেতে হবে না, আমি এখানেই থাকব। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. লেখক বলছে ঠিক আমার যখন এইটুকু কথাই যখন হলো, ঠিক সেই মুহূর্তেই গার্ড, ট্রেনের যে রক্ষক, সে বাঁশি বাজিয়ে দিল এবং আমাদের ট্রেন কি করতে আরম্ভ করলো, চলতে আরম্ভ করবে। তার জন্য সে সিগন্যাল দিল ওটা। তার জন্য লেখক বলছে যে সেই কারণে, যেহেতু সে মেয়েটির সাথে আর কথা বলতে পারছিল না, ঠিক সেই কারণেই সে গার্ডকে প্রচন্ড ঘৃণা করে, যে আরেকটু যদি সময় পেত, আরেকটু যদি টাইম পেত, তাহলে কত কিছুই না হতো। আই উইল কাম এগেন, আই সেড। যখন সে সেই আওয়াজটা পেল হুইসেলের, তখন লেখক মেয়েটিকে বলছে আই উইল কাম এগেন, আমি কিন্তু আবার পুনরায় ফিরে আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? শি নডেড এগেন, সে পুনরায় মাথা নাড়ল। মেয়েটি আবার মাথা নাড়ল, মানে হ্যাঁ, যে আমি থাকবো। And as she nodded, এবং যখন সে তার মাথাটা নাড়ছিল, the bell clanged, সেই ঘন্টার আওয়াজটা হতে লাগলো। and the train slid forward. slid কথার অর্থ আমাদের প্রত্যেকের বাড়িতে জানলা দরজা যে স্লাইডার থাকে, ঠিক আছে, যেটা চাকা লাগানো পরপর এগোতে পিছোতে পারে, ঠিক আছে, এটাকে বলছে স্লিড। মানে ট্রেনটি আস্তে 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 সেই লাইনের উপর দিয়ে এগোতে লাগলো। I had to wrench my hand away from the girl and run from the moving train. আমাকে কি করতে হয়েছিল, সেই মেয়েটির হাতটা যখন আমি ধরে রেখেছিলাম, তো তাই বলছে যে সেই মেয়েটির হাতটাকে আমাকে ছাড়তে বাধ্য হতে হয়েছিল। মানে আমার ইচ্ছা ছিল না ছাড়ার, কিন্তু ছাড়তে আমাকে বাধ্য হতে হয়েছিল। and run for the moving train, এবং সেই চলন্ত যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটাতে আমাকে উঠতে হয়েছিল। আমার ইচ্ছে ছিল না হাত ছাড়ার, কিন্তু তবু আমাকে হাতটা ছেড়ে সেই ট্রেনটা ধরতে হয়েছিল। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় আমি কিন্তু আর সেই মেয়েটির কথা ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ মাই জার্নি, বাদ বাকি যতটা আমি জার্নি করে এসেছি ততটা সময় সে আমার সাথেই ছিল, মানে আমার মনেই ছিল সে। অ্যান্ড ফর লং আফটার, এবং শুধু সেই ট্রেন জার্নিতেই নয়, বাদ বাকি আমি যখন শহরে চলে এসেছি, আমার যখন পড়াশোনা চলছে, যখন কলেজ চলছে, এভরিথিং, সব কিছুর সময় সে পদে পদে শুধু সেই মেয়েটিকেই অনুভব করত। অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং। সমস্ত বছর, যত বছর লেখক বলছে আমি পড়াশোনা করেছি, কলেজে কাটিয়েছি, তত বছরই শি ওয়াজ ব্রাইট, মেয়েটি ছিল তার কাছে একদম জীবন্ত। লিভিং থিং, ব্রাইট লিভিং থিং,
জীবন্ত মানে জল জল উজ্জ্বল জীবন্ত জিনিস, মানে জিনিস বলবো না, একটা প্রতীক হিসাবে তার সাথেই ছিল। মানে চোখ বন্ধ করলেও সে তাকে কল্পনা করছে, এভরিথিং সব কিছুতেই সে তাকেই কল্পনা করছে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখনই কলেজের পাটাপাট তার সম্পূর্ণ হলো, আই প্যাকড ইন হাস্ট অ্যান্ড লেফট ফর দেহেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। যে সময় সে যেত দেহেরাতে তার অনেক আগেই, তার কলেজের যখনই পাটাপাট কমপ্লিট হয়ে গেল, সে সাথে সাথে প্যাকিং করে নিয়ে সে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। লেখক বলছে আমার ঠাকুমা হয়তো খুবই আনন্দ পাবে, আমার ঠাকুমা হয়তো খুবই আনন্দ পাবে। কি কারণে আনন্দ পাবে? না, এই কারণে আনন্দ পাবে যে আমি সময়ের অনেক আগেই চলে এসেছি তার সাথে দেখা করতে। I was nervous and anxious as the train drew into দেউলি। আমি ছিলাম খুবই নার্ভাস, ঠিক আছে, অ্যান্ড অ্যাংশিয়াস, এবং আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল, ইতস্তত বোধ একটা কাজ করছিল আমার মধ্যে, যখন ট্রেনটা দেউলি স্টেশনের মধ্যে প্রবেশ করছিল। আশা করি প্রত্যেকের জীবনে এই ঘটনাটা ঘটে, যখন কোনো পছন্দের মানুষের সাথে তোমাদের কন্ট্যাক্ট হয়, ঠিক আছে, যখন পছন্দের মানুষের সাথে তোমাদের দেখা হয়, ঠিক সেই সময় এই ঘটনাগুলোই ঘটে। হয়তো হার্টবিট বেড়ে যাবে, বা হয়তো তুমি টেলিপ্যাথি বলে এগুলোকে, হয়তো তুমি কারোর কথা মনে করছো, হয়তো সেও তোমার কথা মনে করছে, তখন হয়তো দেখলে তার একটা ফোন এলো বা হয়তো তার একটা মেসেজ এলো, এগুলোকে বলে টেলিপ্যাথিক কানেকশন, ঠিক আছে। তাই লেখক বলতে চাচ্ছে যে এমন একটা পরিস্থিতি যে যখন স্টেশনে ট্রেনটা ঢুকছে, লেখক ভাবছে দেখা কি হবে কি হবে না, এর মধ্যে একটা আনন্দ প্লাস যদি দেখা না হয় তার দুঃখ, মানে সবকিছুর একটা সংমিশ্রণ এই পরিস্থিতিটার মধ্যে রয়েছে। Because I was wondering that I should say to the girl and what I should do. লেখক এটা ভাবছিল যে আমার যখন মেয়েটার সাথে যদি আমার দেখা হয়, তাহলে এবার আমার মেয়েটিকে কি বলা উচিত, আর তার সাথে আমার কি বা করা উচিত, এটা লেখক ভাবছে। I was determined, আমি মনের দিক থেকে নিশ্চিত ছিলাম, that যে I would not stand helplessly before her, আমি কিন্তু তার সামনে হেল্পলেসলি অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না, হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। এবার আমাকে কিছু একটা করতেই হবে, মানে এবার আমাকে একটা কিছু তাকে বলতেই হবে, বা আমার যে ফিলিংস, আমার যে ভিতরে অনুভূতিটা, ঠিক আছে, অনুভূতিটা আমাকে একটুখানি তার সামনে প্রকাশ করতেই হবে। যদি আমি এবার প্রকাশ করতে না পারি তাহলে কখনো আর পারবো না, এগুলো লেখক মনের মধ্যে ভাবছে। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটি দেউলি স্টেশনে এলো, অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি এদিক ওদিক সামনে পিছনে প্ল্যাটফর্মের দেখতে লাগলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটিকে আর কোথাও দেখতে পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম, ট্রেনের কামরার দরজাটা খুলেছিলাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি আবার সেই পাদানি যেটা জায়গা, সেই জায়গাটায় আমি নেমেছিলাম। I was deeply disappointed and overcome by a sense of foreboding. লেখক বলছে I was deeply disappointed, আমি ছিলাম খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি খুবই অস্থির হচ্ছিলাম, মানে আমার কোনো কিছু ভালো লাগছিল না, সে মনের দিক থেকে খুব ভেঙে পড়েছিল। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, মানে সে বলছে যে সে যেটা আশা করছিল যে তার সাথে দেখা হবে মেয়েটির সাথে, তেমন যেহেতু কোনো কিছু হচ্ছে না, হয়নি, তার জন্য সে মনের দিক থেকে খুব ভেঙে পড়েছিল। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, আই হ্যাড টু ডু সামথিং, আমার তো কিছু একটা করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তাই আমি ছুটে গিয়েছিলাম সেই স্টেশন মাস্টারের ঘরে। অ্যান্ড সেড, এবং বলেছিলাম, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে জানো? হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, তুমি বা আপনি কি মেয়েটাকে জানেন যে মেয়েটি এখানে প্রত্যেকদিন ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বলেছিল, না না, আমি তো মেয়েটাকে জানি না। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। স্টেশন মাস্টার আবার তাকে বলেছিল, লেখককে, যদি তুমি ট্রেন না ছেড়ে, তোমার যদি ট্রেনটা যদি ছাড়ার ইচ্ছা না হয়ে থাকে, তাহলে আগে গিয়ে তুমি ট্রেনে উঠে চেপে বসো। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি স্টেশনের এ মাথা থেকে ও মাথা পেস্ট আপ মানে গতি বাড়িয়ে ছুটেছিলাম বা দৌড়েছিলাম। অ্যান্ড
and stared over the railings at the station yard, এবং স্টেশনের যে বাউন্ডারি, ঠিক আছে, স্টেশনের বাউন্ডারির উপর দিয়ে আমি রেলিং এর উপর দিয়ে এদিক ওদিক দেখছিলাম। All I saw was a mango tree and dusty road leading to the jungle. শুধুমাত্র আমার চোখে পড়েছিল কি, একটা ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, and a dusty road leading to the jungle, একটা ডাস্টি রোড মানে ধুলো কাদা মাখা একটা রাস্তা যেটা চলে গেছে জঙ্গলের দিকে। Where did the road go? এই রাস্তাটা কোথায় গেছে? The train was moving out of the station. ট্রেনটা আস্তে আস্তে স্টেশনের থেকে বাইরে বেরিয়ে গেল। And I had to run up the platform and jump for the door of my compartment. আমাকে স্টেশনের উপর দিয়ে দৌড়াতে হয়েছিল এবং লাফিয়ে আমাকে আমার কামরার দরজাটা ধরতে হয়েছিল, যে কারণে আমি কম্পার্টমেন্টে উঠতে পেরেছি। Then as the train gathered speed, যখন আস্তে আস্তে ট্রেনটা তার গতি বাড়িয়েছিল, and rushed through the forests, এবং জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছিল, I sat brooding in front of the window. I sat brooding in front of the window. আমি জানলা দিয়ে ব্রুডিং মানে এদিক ওদিক উকি দেওয়া, ঠিক আছে, সে জানলা দিয়ে এদিক ওদিক উকি দেওয়ার চেষ্টা করছিল। What could I do about finding a girl I had seen only twice? লেখক বলছে যে আমি যে মেয়েটাকে মাত্র দুবার দেখেছি সেই মেয়েটাকে আমি কি করে খুঁজে পাবো? Who had hardly spoken to me, যে আমার সাথে তেমন কোনো কথাই বলেনি, and about whom I knew nothing, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না। Absolutely nothing মানে কিছুই জানি না। But for whom I felt a tenderness and a responsibility that I had never felt before. কিন্তু এই মেয়েটির জন্যই আমি কি করেছি না, এই মেয়েটির জন্যই আমি একটা অনুভব করেছি টেন্ডারনেস, মানে তার কষ্টটাই আমি একটু কষ্ট বোধ করেছি, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং মেয়েটির জন্য আমি অনেক মানে তার জন্য আমি দায়িত্ব নিতে চেয়েছি, মানে তার দায়িত্ব আমি নিতে চেয়েছি, ভার নিতে চেয়েছি, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ড বিফোর। এই ঘটনাগুলো কিন্তু আমার সাথে আগে কখনো ঘটেনি। লেখক সেটাই বলছে ট্রেনের কম্পার্টমেন্টে ওঠার পরে। আজকে এটার আমি পার্ট 2 করলাম, ঠিক আছে, নাইট ট্রেন অ্যাট দেওয়ালি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। প্রত্যেকটা লাইন বাই লাইন ভালোভাবে পড়ালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।